আচ্ছা এখন একটা কথা সিরিয়াস হয়ে শোন। আচ্ছা দাদা দাদা দাদা, কোনো কথা বলার আগে তুই এটা নে, কি এটা? খুলে দেখ। আরে বাবা, থ্যাংক ইউ। ভালো হয়েছে, আমি জানি। হ্যাঁ, আমার না বলা কথা তোর চেয়ে এত ভালো করে আর কেউ পৃথিবীতে যাবে না। তাই না? আচ্ছা সিরিয়াসলি বল, কেমন? তুই কিনছিস তো? অবশ্যই ভালো। আচ্ছা, পাশ করে তো বেরোলাম, এখন চাকরি বাকরি করা দরকার না? অবশ্যই। হ্যাঁ, চাকরি না হলে তো তোকে বিয়ে করা যাবে না। ওরে আল্লাহ, আমাকে বিয়ে করার ভূত তোর মাথা থেকে এখনো নামে নাই? জি না, এ ভূত নামবে না, আর এ ভূত আমি পালি। আচ্ছা ঠিক আছে, তুই পাল, তুই নামাইস না। কিন্তু এবার একটা কথা খুব সিরিয়াসলি শোন। আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করতেছে। মানে অলরেডি আমার মনে হয় একটা ছেলে ঠিকঠাক করা আছে। কি হলো? দেখ অবাক, তুই আমার অনেক ভালো একটা বন্ধু, আমি পারতাম না এই কথাটা তোর কাছ থেকে গোপন করতে, আমি তো করি নাই। কারণ আমি জানি তুই সবসময় যেরকম সরাসরি কথা বলিস আমিও বলি, যার জন্য আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয় না। এভাবে তাকায় আছিস কেন? দেখ অবাক, তুই যদিও মাঝে মাঝে অনেক গন্ডগোল করিস, তুই তুই অনেক বড় হবি, তুই সারা জীবন আমার বন্ধু। এই বামা চাপাও, বামা চাপাও। আরে এটা মানে কি? কারণ যাবেন না। না না, হ্যাঁ বসেন। আমি কোথায় সিগনেচার করব? কাগজপত্র সব রেডি, এখন শুধু তোমার সিগনেচার দিন। অবাক, তোমাকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি। একই গ্রামের মানুষ আমরা। অনেক কম বয়সে বাবা মাকে হারিয়েছ, তারপর অনেক কষ্ট করে আজকে একটা ভালো জায়গায় এসেছো। তাই আবারও বলছি, আর একটু কি চিন্তা করে দেখবে? কেন, আমি কি খুব খারাপ কাজ করছি? আমি সেটা বলছি না, কিন্তু তার মানে এই নয় তুমি তোমার সব কামাই এতিমখানায় দান করে দিবে। এটাও তো কোনো কথা হলো না। আমি সাইন করব কোথায় বলেন? থ্যাংক ইউ মসুর ভাই। একটা কথার জবাব দেবে? দেবো, বলেন। তুমি কি আবার বিদেশ চলে যাবে? না। তাহলে এখন চলবে কি করে? চলবো মানে তথাকথিত চলার পথ তো বন্ধ করে দিয়েছি। মুক্ত, আমি এখন মুক্ত। রক্ত শীতল হয়ে গেছে, ইসরাফিলের সিংহার অপেক্ষায় আছি, কখন ফু দেবে। হারাবার ভয় শেষ। ঠিক আছে মনসুর ভাই, চলেন একসঙ্গে বেরোই। চলো।